এই ভাইকে আমাদের অন্তর থেকে মুছে দেওয়া যাবে না। তার যে ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই তিনি শুরু করেছেন, যে স্পিরিট আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়েছে, সেটাকে কেউ মুছে দিতে চাইলেও সেটা মুছে দিতে পারবে না। আপনারা চিন্তা করেন, তারা ইচ্ছাকৃতভাবে ওই দিন মানুষদেরকে সুযোগ করে দিয়েছে যাতে করে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। এর আগেও তো প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া এবং কিংবা মানুষ ভাঙচুরের চেষ্টা করেছে, তখন তো পুলিশ এবং আর্মি ছিল, র্যাব ছিল, তারা প্রতিহত করছে। তাহলে আপনারা ওই দিন কেন প্রতিহত করেন না? ইচ্ছাকৃতভাবে আপনারা চাইছেন যে এখানে একটা ইস্যু তৈরি হোক। কারণ এটা যদি ইস্যু তৈরি হয়, তাহলে এই ইস্যুটাকে আপনারা কাজে লাগিয়ে হাদিবের যে বিচার কার্যক্রম ছিল, যে হত্যাকারীকে ধরার যে তৎপরতা ছিল, মানুষের অন্তরে যে স্পিরিট ছিল, যে মানুষ দাবি তুলবে, সেটাকে মুছে দেওয়ার জন্য আপনারা এই ইস্যু তৈরি করে গণগ্রেপ্তার চালিয়েছেন। এবং আপনারা জানেন এটা স্বাভাবিকগতভাবে আপনার ইলিয়াস হোসেন এবং পিনাকি দাদা এটা নিয়ে পোস্ট করবে, এটা নিয়ে ওনারা উস্কে দিবে বলেন, কিংবা ওনারা এটা নিয়ে প্রতিবাদ জানাবে। কারণ হচ্ছে এটা সুস্পষ্টভাবে এই দিল্লি স্টার এবং প্রথম আলো আপনার ভারতের দালাল, এটা সুস্পষ্টভাবে তাদের যে নিউজগুলো ছিল, তাহলে তাদের ওই ফেক এবং তাদের এই ফেক জঙ্গি নাটকের নিউজগুলোর জন্য তো তাদেরকে আপনার বন্ধ করা উচিত। কই, তাদের নিবন্ধন তো আপনারা বাতিল করেন না এখন পর্যন্ত। আর আপনারা কি করছেন? ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশনকে আপনারা নিবন্ধন বাতিল করছেন। আপনারা জানেন যদি এখন ইলিয়াস হোসেন বাংলা এডিশনের নিবন্ধন যদি বাতিল করা হয়, তাহলে এটা একটা বড় একটা ইস্যু তৈরি হবে। কারণ ইলিয়াস হোসেন মানে হলো একটা বাংলাদেশের একটা অংশ। কারণ ইলিয়াস পিনাকিদেরকে যদি একটা ডাক দেয়, একটা রাজনৈতিক দলও ডাক দিলে, মনে করেন যে এত মানুষ একসাথে অর্জন করা, তাদের অনেক জায়গায় ফোন দিতে হবে, কিন্তু তারা একটা ফেসবুক স্ট্যাটাস দিলে সেখানে আরো বেশি মানুষ যুক্ত হবে। এটা ইলিয়াস হোসেন এবং পিনাকির এমনি এমনি তৈরি হয় নাই। তারা দেশের জন্য কথা বলতেছে, তারা আমাদের দেশের ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে। নর্মালিভাবে হাদি ভাইকে যখন আপনার দাফন করা হয়েছিল, যখন তিনি মারা যান, সাধারণত কতভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার অর্থাৎ ভারতীয় আধিপত্য যেখানে বেশি, সেখানে উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে যদি সরকার চাইতো, তাহলে প্রথমেই আপনার প্রথম আলো এবং ডেইলি স্টারে সেখানে নিরাপত্তা জোরদার করতো। প্রথমেই সরকার এটা না করে ডিরেক্টলিভাবে সুযোগ করে দিয়েছে যাতে করে মানুষ প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর আগুন দেয়। এবং দেখেন সরকার সুস্পষ্টভাবে নীরব ভূমিকা পালন করছে। আর্মি এবং পুলিশ, র্যাব সবার সামনেই কিন্তু আপনার এই আগুন দেওয়ার ঘটনাটা করছে। সবাই কিন্তু সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাহলে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, যদি কারো নিবন্ধন যদি বাতিল করতে হয়, তাহলে সর্বপ্রথম তো পুলিশের নিবন্ধন বাতিল করা উচিত। এই অথর্ব পুলিশ কিংবা এই অথর্ব র্যাব আর্মিদের সামনেই তো এই ঘটনাটা ঘটছে। যদি একটা অপরাধ ঘটে এবং সেটা যদি আপনার র্যাব এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাহলে এরা আমাদের নিরাপত্তা কিভাবে দিবে? আপনি বলেন, এরা আমাদের পাহারাদার কিভাবে হয়? এদের হাতে আমরা কিভাবে সুরক্ষিত হতে পারি? আবার যদি এদের সামনে যদি এই ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে তারা কেন প্রতিহত করে নেয়? এটার জবাব সরকারকে দিতে হবে।